তাহলে আজকে তোমাদের যে আমরা কিছু প্রমাণের দেখি, যেটা হচ্ছে the transpose of the number of two matrices A and B is the number of their transpose। অর্থাৎ একটা প্রমাণ যেটা হচ্ছে A plus B এর পুরাটার যদি আমরা ট্রান্সপোজ করি, সেটা ইকুয়াল টু A যদি আলাদাভাবে ট্রান্সপোজ করি এবং B এর আলাদাভাবে ট্রান্সপোজ করে সেটা যদি আমরা অ্যাডিশন করি, তাহলে যে মান হবে একই মান হবে। অর্থাৎ আমরা এর আগে যেগুলো সেট থিওরির ক্ষেত্রে করছি, যে এ ইউনিয়ন প্লাস কে ইউনিয়ন করছি, তারপর এ প্রাইম ধরি, মানে এই জায়গায় আছে সেটা ট্রান্সপোজ। তাহলে এখানে আমাদের দেখাতে হবে প্রমাণটা হচ্ছে এটা, এটা প্রমাণ করতে হবে যেটা দুটো ম্যাট্রিক্স এ এবং বি, দুটো ম্যাট্রিক্স এ এন্ড বি এর ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ প্লাস অর্থাৎ এবং বি ট্রান্সপোজ এর মান একই। প্রুফের ক্ষেত্রে ধরি এ ইকুয়াল টু একটা ভেক্টর এ আই জে, অর্থাৎ আই এবং জে তম এলিমেন্ট আর কি এলিমেন্ট আছে, বি দ্য ম্যাট্রিক্স অফ অর্ডার এম বাই এন, এম রো এবং এন কলাম। অ্যান্ড বি এর ক্ষেত্রে ধরি বি আই জে একটা ম্যাট্রিক্স এবং এর ক্ষেত্রে অর্ডার এম বাই এন। এখন যদি দেন এ প্লাস বি উইল বি দ্য ম্যাট্রিক্স অফ অর্ডার এম বাই এন, অর্থাৎ এ প্লাস বি এর ম্যাট্রিক্স করলে দুটো সামেশন করলে এর অর্ডারও একই থাকে, এবং এ প্লাস বি এর ট্রান্সপোজ উইল বি দ্য ম্যাট্রিক্স অফ অর্ডার এন বাই এম। যেহেতু ট্রান্সপোজ করা হচ্ছে সেহেতু এর অর্ডার কি হবে, এটার অর্ডার যা হবে এটার অর্ডার উল্টা হয়ে যাবে, অর্থাৎ এম বাই এন থাকলে এন বাই এম হয়ে যাবে। অর্থাৎ যেহেতু রো কলাম হয়ে যাবে, রো কলাম একটা ম্যাট্রিক্সের রো আর একটা ম্যাট্রিক্সের কলাম হয়ে কলামে রূপান্তর হয়ে যাবে। এগেইন এ প্রাইম ইজ দ্য ম্যাট্রিক্স অফ অর্ডার এন বাই এম, অর্থাৎ এ প্রাইমটা কি ছিল, এ প্রাইম ছিল হচ্ছে এম বাই এন ম্যাট্রিক্স ছিল, সেইটাও তার অর্ডার চেঞ্জ হয়ে যাবে, এন বাই এম হয়ে যাবে। এবং বি প্রাইমেরও বি ট্রান্সপোজেরও ম্যাট্রিক্স হয়ে যাবে হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার হয়ে যাবে এন বাই এম হয়ে যাবে। সো দ্যাট এ প্রাইম অ্যান্ড বি প্রাইম ইজ দ্য ম্যাট্রিক্স অফ অর্ডার এন বাই এম। তাহলে যদি আমরা দুটো ম্যাট্রিক্স এই এন বাই এম এর এবং এন বাই এম অর্ডারের দুটো ম্যাট্রিক্স যদি যোগ করি, তাহলে তাদের অর্ডারও কিন্তু এন বাই এম হয়। এখন তাদের অর্ডার তো চেঞ্জ হওয়ার কথা না, যেহেতু সামেশন শুধু। দেন এ প্লাস বি এ ট্রান্সপোজ অ্যান্ড এ ট্রান্সপোজ অ্যান্ড বি ট্রান্সপোজ উইল বি দ্য ম্যাট্রিসেস অফ সেম অর্ডার। দুটোর অর্ডারই কিন্তু একই থাকবে এন বাই এম, যেহেতু এই জায়গায় এ ট্রান্সপোজ এবং বি ট্রান্সপোজের এম বাই এন অর্ডার, আবার এইখানে এই যে এ ট্রান্সপোজ এ প্লাস বি ট্রান্সপোজের অর্ডারও এন বাই এম। তারপর আমরা এগেইন যে আইথ এলিমেন্ট, অর্থাৎ যে এবং আইতম, যে আইতম লোকেশনের এলিমেন্ট অফ এ প্লাস বি এর ট্রান্সপোজ, অর্থাৎ এ প্লাস বি এর ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সের যে আইতম এলিমেন্ট হবে আই যে তম এলিমেন্ট কার এলিমেন্ট এ প্লাস বি এর, অর্থাৎ এ প্লাস বি এটা প্লাস এ প্লাস বি এর আই যে তম এলিমেন্ট হবে যে আইতম এলিমেন্ট কার এ প্লাস বি এর ট্রান্সপোজ, অর্থাৎ যেহেতু আই জে কে আমরা ট্রান্সপোজ করলে জে আই হয়ে যাবে, সেহেতু এই জায়গায় এগেইন আই যে আইতম এলিমেন্ট অফ এ প্লাস বি এর ট্রান্সপোজ আর আই যে তম এলিমেন্ট অফ এ প্লাস বি। তখন আমরা এখান থেকে লিখতে পারি আই যে তম এলিমেন্ট অফ এ প্লাস বি, অর্থাৎ আই যে তম এলিমেন্ট অফ এ প্লাস বি এবং আই যে তম এলিমেন্ট অফ বি, দুটো আলাদাভাবে লিখতেছি যেহেতু এ প্লাস দেওয়া, এই যে প্লাসটা আছে এই প্লাসটা এই যে, অর্থাৎ এই আইতম এলিমেন্ট আই যে তম এলিমেন্ট অফ এ অ্যান্ড অর্থাৎ প্লাস আই যে তম এলিমেন্ট বি, দুটো যোগফল অর্থাৎ এ প্লাস বি। তখন আমরা এটাকে আই যে তম এলিমেন্ট অফ এ এর ক্ষেত্রে লিখতে পারি এ আই জে আর বি এর ক্ষেত্রে বি আই জে। আবার আমরা অনুভাবে আসতে পারি যে আইতম এলিমেন্ট অফ এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, ধরি এ ট্রান্সপোজ এবং বি ট্রান্সপোজের যে আইতম এলিমেন্ট ইকুয়াল টু আই যে তম এলিমেন্ট
এ ট্রান্সপোজ প্লাস জে আইতম এলিমেন্ট বি ট্রান্সপোজ, অর্থাৎ জে আইতম এলিমেন্ট এ ট্রান্সপোজ অ্যান্ড অর্থাৎ প্লাস জে আইতম এলিমেন্ট বি ট্রান্সপোজ, দুটো আলাদাভাবে। এখন একত্রে আমরা ইয়ে লিখতে পারি হচ্ছে একত্রে আই জে তম এলিমেন্ট অফ এ প্লাস আই জে তম এলিমেন্ট অফ বি। এই যে ট্রান্সপোজটা রিমুভ করে দিলাম, রিমুভ করার পরে কি হলো, এই জায়গা জে আই ছিল, এই জায়গা আই জে হয়ে যাবে, অর্থাৎ প্রথমে আই তারপরে জে। এরপর হচ্ছে আমরা একে সংক্ষেপে লিখতে পারি এ আই জে প্লাস বি আই জে। তাহলে এখান থেকে আমরা পাই আই জে তম এলিমেন্ট অফ এ প্লাস আই জে তম এলিমেন্ট অফ বি, অর্থাৎ এখান থেকে লিখতে পারি, যেহেতু দুটোরই আই জে তম এলিমেন্ট অফ এ প্লাস আই জে তম। এবার আমরা ওই এখানে যেমন আগে এই যা যেমন আলাদাভাবে একভাবে লিখছি এইখান থেকে এইখানে, তাই উল্টাটা হবে এইখান থেকে এই যা যেভাবে লেখা হয়েছে উপরে এইভাবে লিখতে হবে, অর্থাৎ এখান থেকে আমরা নিচের মতন করে লিখবো, অর্থাৎ আই জে তম এলিমেন্ট অফ এ প্লাস আই জে তম এলিমেন্ট বি। তাহলে আই জে তম এলিমেন্ট অফ এ প্লাস বি লিখতে পারি। স্যার ট্রান্সপোজটা কেমনে আমি শেষ করি, তারপর আই জে তম এলিমেন্ট অফ এ প্লাস বি, জে আই তম এলিমেন্ট অফ কি হবে এ প্লাস বি এর প্রাইম, এই যে এ প্লাস বি এর প্রাইম, এখন আই জের জায়গায় হয়ে যাবে হচ্ছে জে আই। তাহলে আমরা এখানে প্রমাণ কিভাবে লিখতে হবে, তাহলে এখানে অর্থাৎ আই জে তম এলিমেন্ট অফ জে আই তম এলিমেন্ট এ প্রাইম এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, যা মান আসতেছে এইখানে একই মান, সেহেতু আমরা লিখতে পারি এ প্লাস বি এর ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ প্লাস বি, প্রমাণিত। হ্যাঁ, কি কোথাও বুঝতে সমস্যা আছে কোথায়? আর বি এর উপর ট্রান্সপোজ যে রিমুভ করলেন, এখানে অর্থাৎ না আমি বি এর ট্রান্সপোজ রিমুভ করছি, এই বি এর আরেকটু উপরে এর উপর রিমুভ করছি, এর উপর রিমুভ করে কি করছি, এই পজিশন চেঞ্জ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে আই জে আই ছিল, এখানে কিন্তু আই জে হয়ে গেছে। ট্রান্সপোজ করলে কি হবে, রো কলাম হয়ে যাবে না, তাহলে তার পজিশনও চেঞ্জ হয়ে যাবে, সেই পজিশনটাও আই জে তম এলিমেন্ট ছিল সেই একই এলিমেন্ট পাওয়া যাবে পরবর্তীতে, যে জে আই তম এলিমেন্টকে পাওয়া যাবে হচ্ছে যদি ট্রান্সপোজ করি তাহলে আই জে তম এলিমেন্ট পাওয়া যাবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার এর উপরেরটা প্রমাণ, এর উপরে, হ্যাঁ এখানে হ্যাঁ, এই মানে জে আই এলিমেন্ট এ ট্রান্সপোজ বি, মানে জে আই এলিমেন্ট স্যার ওটা এলিমেন্ট এ প্লাস বি এর ট্রান্সপোজ, হ্যাঁ সেটাকে আমরা হচ্ছে যে আই জে তম এলিমেন্ট এ প্লাস বি, এখানে কিন্তু ট্রান্সপোজ নাই, না থাকার কারণে কি হয়েছে, এই জায়গায় আই জে ছিল তো সেই জে আই ছিল, এটা কিন্তু আই জে হয়ে গেছে, এবং এখানে কিন্তু ট্রান্সপোজ নাই, এখানে ট্রান্সপোজ আছে। বুঝা গেল? হ্যাঁ, আর এখানে স্যার এ প্লাস, এখানে এ প্লাস বি কে আমরা ভেঙে দিলাম, অর্থাৎ আই জে তম এলিমেন্ট অফ এ প্লাস আই জে তম এলিমেন্ট অফ বি। স্যার ওই প্লাসটা বি এর সাথে দেওয়া যায় না, মানে মানে বি এর পূর্বে এইখানে এ, হ্যাঁ হ্যাঁ এ তো সিম্পল বিষয়, এটা জাস্ট এক লাইনে ধরা নেওয়ার জন্য পরের লাইনে গেছে, তুমি যদি এক লাইনে ধরাতে পারো তো এক লাইনে ধরাবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা তুমি এখানেও দিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা এটা জাস্ট পরের লাইনে লিখতে হবে এমন না, এটা জাস্ট এইখানে লাইনে একটা লাইনে ধরে নেওয়ার জন্য, এই জন্য। আচ্ছা, এখন আছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। A square matrix A is called an orthogonal matrix if the following condition holds, অর্থাৎ A transpose A equal to A transpose equal to identity matrix, অর্থাৎ
যদি এই কন্ডিশন যদি সাপোর্ট করে তাহলে বলবো যে এ একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে। যদি এ এবং এ ট্রান্সপোজ এর মাল্টিপ্লিকেশন করে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি পাওয়া যায় তাহলে বলবো যে এই এটাকে বলবো অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে আসি কিভাবে দেখানো হবে। হোয়ার I is the unit matrix or identity matrix of sum of A. It may be remarked that A transpose equal to A transpose A equal to I, where A inverse can be written that A transpose equal to A inverse. For orthogonal matrix A, we have A transpose A equal to A transpose equal to I. এখন আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা জানি। এখন টাচিং দ্য ডিটারমিনেন্ট অন বোথ সাইডস, অর্থাৎ এখন আমরা উভয় পক্ষ ডিটারমিনেন্ট করি। যেমন প্রথম অংশ A ট্রান্সপোজ A এর ডিটারমিনেন্ট ইকুয়াল টু A ট্রান্সপোজ এর ডিটারমিনেন্ট, তারপর আইডেন্টিটি ডিটারমিনেন্ট। তারপরে হচ্ছে এটা আছে জাস্ট আলাদা করে দিলাম, মাল্টিপ্লিকেশন মাঝখানে আছে, তারপরে এটাও আলাদা করলাম আই। এবার এটা আলাদা করলে এ এর মান যেটা হয় সেটা হচ্ছে একই মান চলে আসবে, অর্থাৎ এ স্কোয়ার হয়ে যাবে। আবার এটারও যা মান হবে যখন আমরা ডিটারমিনেন্ট করে ফেলবো তখন এটাও স্কোয়ার হয়ে যাবে, আর এটা আই। তারপরে এটাকে আমরা যদি যেহেতু আইডেন্টিটির মান কি সবসময় অন হয়, তাই না, আইডেন্টিটি ম্যাট্রিক্সের মান অন হবে, তাহলে এ এর যদি আমরা রুট করে দেই তাহলে এখানে কি প্লাস মাইনাস অনের রুট করলে প্লাস মাইনাস অন আসে। অন আসলে অর্থাৎ তখন আমরা বলতে পারবো ঠিক আছে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। Unitary matrix. If the elements of a matrix U are complex number and holds the properties of কি properties হবে U এর ট্রান্সপোজ তার কি সিম্বল বলে এটাকে গতদিন আলোচনা করছিলাম না, কমপ্লেক্স কনজুগেট, অর্থাৎ এটাকে কনজুগেট করা হয়েছে, অর্থাৎ ট্রান্সপোজের পর কনজুগেট, অর্থাৎ ইউ ট্রান্সপোজ কনজুগেট এর সাথে যদি ইউ মাল্টিপ্লিকেশন করা হয় ইকুয়াল টু ইউ ট্রান্সপোজ কনজুগেট ইকুয়াল টু আই, আগেরটার মতনই। আগেরটা যদি এর কন্ডিশন যদি আসে অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি চলে আসে তখন আমরা এই ইউটাকে বলবো তখন ইউনিটারি ম্যাট্রিক্স, অর্থাৎ দেন ইউ ইজ কল্ড ইউনিটারি ম্যাট্রিক্স if U is the unitary matrix then U equal to U এর যদি আমরা মান নেই তাহলে অর্থাৎ ডিটারমিনেন্ট করি তাহলে এটা ইকুয়াল টু অন হবে, অর্থাৎ এটা হচ্ছে জাস্ট থিওরি, অর্থাৎ ইউনিটারি ম্যাট্রিক্স হওয়ার কন্ডিশন, অর্থাৎ এইটা ইউ এর আমরা ট্রান্সপোজ করার পর কনজুগেট করব, এর সাথে ইউ আবার মাল্টিপ্লিকেশন করব, তারপরে এটা ইকুয়াল টু এটা যদি পজিশন চেঞ্জ করে করি মাল্টিপ্লিকেশন সেটার মানও একই হবে, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্সের মান যা তাই হবে, অর্থাৎ এটা মান আসবে হচ্ছে অন আসবে। এখন একটা ম্যাথ আমরা দেখি যে ইফ এ ইকুয়াল টু কস থিটা, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের এ একটা এলিমেন্ট, রোতে দুটো এলিমেন্ট আছে এবং রোতে দুটো রো আছে আর দুটো কলাম আছে, দেন শো দ্যাট এ ইজ অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থাৎ অর্থোগোনাল ম্যাট্রিক্সের কন্ডিশন কি, এ প্রথমে আমাদের এ বের করতে হবে, এ তো দেওয়াই আছে, এ ট্রান্সপোজ বের করতে হবে, এ ট্রান্সপোজ বের করলে কি হবে এই রোটা এই কলামে চলে আসবে আর এই রোটা এই কলামে আসলো, তাহলে আসার পর একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এইবার দুটোকে মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে এই দুটো ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স এবং এটা হচ্ছে এ প্রাইম বা এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এবার দুটো করার পর কি মাল্টিপ্লিকেশনের ফর্মুলা কি
এটা গুণ এটা, অর্থাৎ প্রথম রো এর তার দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম প্রথম কলাম কলাম, তারপর হচ্ছে প্রথম রো এর দ্বিতীয় এলিমেন্ট দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় রো এর, অর্থাৎ প্রথম কলামের দ্বিতীয় এলিমেন্ট অর্থাৎ দ্বিতীয় রো এর এলিমেন্ট, তাই তো? প্রথম কলামের দ্বিতীয়, অর্থাৎ এই দুটো যোগফল। তাহলে এইটা cos থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা। আবার যেহেতু এই মাইনাস সিম্বল মাঝখানে থাকে, অর্থাৎ এত মাইনাস, এটা হচ্ছে প্লাস প্লাস প্লাস, তাহলে সেই যে মাইনাস আছে মাইনাসে কি হয় প্লাস, তাহলে সাইন থিটা সাইন স্কয়ার থিটা। ওকে, তো ঠিক একইভাবে আমরা এই রো এর সাথে এই কলামে পরবর্তীতে এই কলামে গুণ করব, অর্থাৎ করলে আমরা এই অংশটুকু পাবো। তারপরে আমরা এই রো এর সাথে অর্থাৎ এই এলিমেন্টের সাথে এই এলিমেন্টের গুণ যোগ এই এলিমেন্টের সাথে এই এলিমেন্টের গুণ করলে আমরা এই অংশটুকু পাবো। একইভাবে আমরা এই এলিমেন্টের সাথে এই এলিমেন্টের গুণ যোগ এই এলিমেন্টের সাথে এই এলিমেন্টের গুণ করে দুটো যোগফল করলে আমরা এই অংশটুকু পাবো। এখন আমরা আসি পরবর্তীতে আমরা sin স্কয়ার প্লাস cos স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি অন, আর এখানে sin cos থিটা sin থিটা মাইনাস cos থিটা sin থিটা দুটো ইয়ে হলে কি হয়, কাটাকাটি হয়ে গেলে 0 মান, অর্থাৎ আবার এখানে একই অবস্থা এর মানও 0, আর sin cos স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু অন। একটা কোন ফরম্যাটে আছে, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের ফরম্যাটে, তাই না? আর এটা 2 লেখা কি কারণে বলো তো? এটার অর্ডার 2, অর্থাৎ অর্ডার বলতে এর হচ্ছে র্যাঙ্ক 2, তাই তো? যেহেতু দুটো রো দুটো কলাম আছে, তাই না? র্যাঙ্ক সম্পর্কে তো ধারণা আছে নাকি? আচ্ছা, পরবর্তীতে আমরা র্যাঙ্ক নিয়ে আলোচনা করবো। একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কাকে বলে? এই যা যেমন হচ্ছে দুটো রো দুটো কলাম, এর হচ্ছে র্যাঙ্ক 2। এরপরে হচ্ছে আমরা প্রথমে দেখলাম এ প্রাইম এ ট্রান্সপোজ বের করলাম, তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী এ ট্রান্সপোজ এও বের করতে হবে, যেহেতু আমাদের দেখাতে হবে এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু কি হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাই না? এটা আমাদের দেখাতে হবে, তাহলে আমাদের এইটাও বের করতে হবে। ওই একই ফরম্যাটে আমরা নিয়ম অনুযায়ী বের করব। বের করার পর তাহলে আমরা পরবর্তীতে আমাদের দরকার হবে হচ্ছে এ, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স কেন, অর্থাৎ তাহলে হচ্ছে শুধু এ এর ডিটারমিনেন্ট ফর্ম, অর্থাৎ এ ডিটারমিনেন্ট বের করব। তাহলে এর মান দেওয়া আছে, এটা এর ডিটারমিনেন্ট এটা গুণ তারপর বিয়োগ এটা গুণ, তাই না? তাই তো নাকি? ডিটারমিনেন্টের ফর্মুলা কি? ক্রস গুণ না, এটার সাথে এটা গুণ করলে কি হবে, cos স্কয়ার থিটা মাইনাস এটার সাথে এটা গুণ, তাহলে মাইনাস যেহেতু sin স্কয়ার থিটা আছে সেহেতু মাইনাস মাইনাসে প্লাস sin স্কয়ার থিটা। এর মান আমরা কি বলতে পারি, cos স্কয়ার ইকুয়াল টু অন, অর্থাৎ তাহলে আমরা এর ডিটারমিনেন্ট মান চলে আসলো হচ্ছে অন মানে কি, অন মানে হচ্ছে অর্থাৎ এ ডিটারমিনেন্ট ইকুয়াল টু 1 এর মানে হচ্ছে i, অর্থাৎ আই আইডেন্টিটি ম্যাট্রিক্সের মান সবসময় কিন্তু অন হবে। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, অর্থাৎ তাহলে আমি বলতে পারি যে এটা এ একটা কি হবে, কোন ধরনের ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স, তাই না? এরপর যেকোনো একটা করলেই তো পারতাম। হ্যাঁ, কি বলো? আমরা যেহেতু ডিটারমিনেন্ট বের করছি, এটা না করলেও হতো না? না করলেও হতো, না করে আমরা সরাসরি বলে দিতে পারতাম। এই যে এখান থেকে তো চলেই আসছে। এইবার হচ্ছে আমাদের এটা আছে বাসায় প্র্যাকটিস করার জন্য, যে ইফ এ ইকুয়াল টু
অন 0 0 মাইনাস 1 দেন এ ইজ অর্থোগোনাল ম্যাট্রিক্স দেখাতে হবে। এটা পারবা তো মনে হয়, পারবা না? জি স্যার। যে জি এটাকে স্যার। এটা যে অর্থোগোনাল আছে কিনা সেটা ইয়ে করো, চেক করো। তোমাদের আমি পূর্বেই এই স্লাইডগুলো তোমাদের দিয়েছিলাম গ্রুপে। এখন তোমরা যদি ওইখান থেকে আগে একটু দেখে রাখো তাহলে বুঝতে অনেক সহজ হবে, ঠিক আছে? এবার আসি, ইফ এ ইকুয়াল টু 1/√2 -1/√2 একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেন এ ইজ এ অর্থোগোনাল ম্যাট্রিক্স। এটা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, এটা দেখাতে হবে। অর্থাৎ তাহলে আমাদের একই ফর্মুলা দেখো, যে এ একটা ম্যাট্রিক্স, আমরা প্রথমে এ বের করব, এ তো দেওয়াই আছে, এ একটা, তারপরে এ প্রাইম বের করব, রো কলামকে চেঞ্জ করে এটাকে বের করব, তারপরে এ ট্রান্সপোজ এ এর মান বের করব। অর্থাৎ এটা করার পর মাল্টিপ্লিকেশন করার পরে আমাদের এই মানটা আসবে। এই মানটা এখানে কাটাকাটি হওয়ার পর আমাদের রেজাল্ট আসবে এরকম। এখন এখানে আছে যেহেতু এখানে দুটো এলিমেন্ট, অর্থাৎ দুটো রো দুটো কলাম, সেহেতু এটা হচ্ছে I2। হ্যালো, তার এরপর পরবর্তীতে আমাদের বের করতে হচ্ছে এ প্রাইম, এ প্রাইম অর্থাৎ এ ট্রান্সপোজ। তাহলে এটা প্রথমে ইয়ে করলাম, তারপর হচ্ছে এখানে মাল্টিপ্লিকেশন করলাম, করার পরে দুটোকে এই ফরম্যাটে আসলাম, এটাও I2। এবার শুধু এ এর ডিটারমিনেন্ট বের করলাম, এটা -1, অর্থাৎ আমরা বলতে পারি যে এ প্রাইম এ ইকুয়াল টু এ প্রাইম ইকুয়াল টু I। অর্থাৎ এটার মানও তো 1 মানেও তো I, তাই না? তাহলে I, অর্থাৎ এ ইজ এ অর্থোগোনাল ম্যাট্রিক্স প্রমাণিত। এবার আসি স্যার, যে, হ্যাঁ বল। অর্ডার কি লিখতে হবে? অর্ডার না দিলেও সমস্যা নাই, আইডেন্টিটি আই দিলেই হবে। ইফ ইউ, এবার ইউনিটারি ম্যাট্রিক্স, ইউনিটারি ম্যাট্রিক্স অর্থাৎ ইউ ইকুয়াল টু দেওয়া আছে একটা ভেক্টর, এটা কিন্তু কমপ্লেক্স টার্ম আছে, এই যে আই একটা কমপ্লেক্স টার্ম, এটা আই একটা কমপ্লেক্স টার্ম। তাহলে এখানে আমাদের কন্ডিশন কি? ইউ বের করতে হবে, ইউ এর কনজুগেটের পর হচ্ছে আমরা কি করব, ট্রান্সপোজ বের করলাম। ট্রান্সপোজ অর্থাৎ ইউ, এটা ইউ এর কনজুগেট করা মানে কি বোঝায়, আই এর সাইনটা চেঞ্জ হবে, তাই না? তাই তো? জি স্যার। এই যা কত ছিল উপরেরটা দেখো খেয়াল করে, যে 1 + i ছিল, এখানে কিন্তু 1 - i। এইখানে কিন্তু এই পরেরটাও কিন্তু -1 - i হয়ে গেছে, অর্থাৎ আগে ছিল কিন্তু -1 + i। তাহলে এরকম সবগুলো সাইন চেঞ্জ হলো। এবার ইউ কনজুগেটকে আমরা যদি ট্রান্সপোজ করি, তখন কিন্তু আমাদের এই রোটা কি হয়ে যাবে, কলামে চলে আসবে, তাই না? আর নিচের এই রোটা, দ্বিতীয় রোটা দ্বিতীয় কলামে চলে আসলো। এবার আমাদের বের করতে হচ্ছে ইউ কনজুগেট ট্রান্সপোজ ইনটু ইউ, এর মান আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এর মান বের করতে গেলে দুটোর মাল্টিপ্লিকেশন করার পর আমরা মাল্টিপ্লিকেশন ফর্মুলা যে এইটুকু পাই, একটা ম্যাট্রিক্স বের করার পরে এখান থেকে এই টার্মটা 0, এই টার্মটা 0 চলে আসে, এটাও 0 পর, এবং এটা করলে আমাদের 1/2 প্লাস করলে 1 এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এরপর আমরা পরের পার্টটাতে দেখি যে ইউ এগেইন আমরা দেখবো ইউ কনজুগেট ট্রান্সপোজ ইকুয়াল টু, সেই একইভাবে আমরা দুটো ম্যাট্রিক্সে গুণ করি, তারপরে একটা ম্যাট্রিক্স পাইলাম, এর থেকে মাল্টিপ্লিকেশনের পর তারপরে এটাকে আমরা এইভাবে পাইলাম, তারপরে এটার থেকে আমরা 1 0 এবং 0 1 এভাবে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এবার শুধু ইউ এর ডিটারমিনেন্ট বের করি। ইউ এর ডিটারমিনেন্ট বের করলে আমরা এইটা গুণ এইটা সাথে করে আমরা এই পার্টের সাথে এই পার্টে গুণ করে সেটা আমরা মাইনাস করব, অর্থাৎ যেহেতু মাইনাস টার্ম আছে সেহেতু এটা প্লাস হয়ে গেছে। এখানে ওঠে নাই, তোমরা একটু ঠিক করে নিও। তারপর হচ্ছে এটা মানও 1 চলে আসছে, অর্থাৎ যেহেতু আমরা এর আগে
থিওরিতে দেখছি যে ইউ কনজুগেট ট্রান্সপোজ ইউ ইকুয়াল টু ইউ ট্রান্সপোজ কনজুগেট ইকুয়াল টু যদি আই হয়, তাহলে আমরা বলে দিতে পারি যে ইউটা একটা ইউনিটারি ম্যাট্রিক্স। এটা তো বুঝতে কারো সমস্যা নেই, আছে নাই? এবার একইভাবে যদি আমরা এগুলো যদি বাসায় প্র্যাকটিসের জন্য রাখি, যে বাসায় প্র্যাকটিস করবা যেগুলো, যে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা যে ইউনিটারি ম্যাট্রিক্স কিনা এটা দেখাতে হবে, এই আটটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স, এই তিনটা ম্যাট্রিক্স প্র্যাকটিস করো। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে? ইফ ফর এ গিভেন ম্যাট্রিক্স এ there exists a matrix B such that AB equal to BA equal to যদি identity matrix হয়, where I is the unit matrix, then A is called non-singular or invertible and B is called inverse of A and we write B equal to A inverse. এর আগে প্রমাণ অনুযায়ী আমরা কি দেখছি যে এই জায়গাটায় A ছিল আরটা A ট্রান্সপোজ ছিল ইকুয়াল টু এই জায়গায়ও এ ট্রান্সপোজ ছিল, তারপরে এ ছিল ইকুয়াল টু আই, এরকম লিখছে না? এই যা যদি জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, এ ট্রান্সপোজের জায়গায় এর জায়গায় বি হয়ে গেছে, ওই এ ট্রান্সপোজের জায়গায় বি হয়ে গেছে, আর ওইখানে ট্রান্সপোজের জায়গায় হয়ে গেছে আছে ইনভার্স। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বি ইকুয়াল টু এ ট্রান্সপোজ, এই বিটা এ ট্রান্সপোজের সমান। তাহলে কিন্তু আগের ফর্মুলায় পড়ে গেল। হেয়ার A is the inverse of B and we can write A equal to B inverse। এবং উল্টাভাবে যদি আমি লিখি, যদি বিটাকে যদি আমরা এ লিখি, তখন এটাকেও আমরা বি ইনভার্স লিখতে পারবো। ইফ বি দ্যাট ইজ এ ইনভার্স does not exist, then A is called singular। যদি এখানে এ এই ইনভার্সটা যদি না আসে, যদি এখানে কখনো যদি এরকম যদি টার্ম না পাই, তখন আমাদের বলবো যে এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। অর্থাৎ নর্মালি আমরা পাচ্ছি যে এ বি ইকুয়াল টু এ টার্ম, আবার এ ইকুয়াল টু বি ইনভার্স। যদি বি ইকুয়াল টু এ ইনভার্স যদি না পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই ম্যাট্রিক্সকে বলতে পারবো যে এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। জাস্ট একটা থিওরি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা এরকম যে এ একটা ম্যাট্রিক্স, অর্থাৎ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লেট এ ইকুয়াল টু এ আই জে একটা ম্যাট্রিক্স বি অ্যান্ড এ বা অ্যান্ড এন স্কোয়ার ম্যাট্রিক্স সাজ দ্যাট, অর্থাৎ এন স্কোয়ার ম্যাট্রিক্স বলতে এন সংখ্যক রো কলাম আছে, এন স্কোয়ার ম্যাট্রিক্স বলতে এন সংখ্যক রো এবং এন সংখ্যক কলাম আছে। তাহলে হচ্ছে আমরা এখানে এ ইকুয়াল টু যদি হয় এন সংখ্যক রো এন সংখ্যক কলামের ম্যাট্রিক্সটা যদি এটা ম্যাট্রিক্স হয় যে এ অন থেকে শুরু হলো, এ এন এ শেষ হলো। সাপোজ এ আই জে আর দ্য কোফ্যাক্টর অফ এ আই জে। কোফ্যাক্টর বলতে কি বোঝায়? কোফ্যাক্টর বলতে ভেরিয়েবল টার্ম যদি আমরা ধরি যে 5x প্লাস 3y ইকুয়াল টু সি বা প্লাস মাইনাস সি ইকুয়াল টু 0, তাহলে এইটা এক্স এর সাথে এক্স আছে ভেরিয়েবল টার্ম, ওয়াই ভেরিয়েবল টার্ম, এই যে 5 আছে এইটা কিন্তু ওই পজিশনের কোফ্যাক্টর। অর্থাৎ এখানে কোফ্যাক্টর এ অন এই পজিশনের কোফ্যাক্টর যদি এ অন ক্যাপিটাল এ অন হয়, এ অন টু স্মল এ অন টু, অর্থাৎ এই পজিশনের কোফ্যাক্টর যদি ক্যাপিটাল এ টু হয়, এরকম যদি ক্যাপিটাল এ এন পর্যন্ত কোফ্যাক্টরের একটা ম্যাট্রিক্স পাই আমরা, এটা যেটার নাম দিলাম আমরা বি, বি একটা নাম দেওয়া হলো। দি ট্রান্সপোজ অফ বি ইজ কল্ড অ্যাডজুগেট অর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অর্থাৎ তখন এই যে বি এর ইয়ে পাইলাম, এর যদি ট্রান্সপোজ, অর্থাৎ এই বি ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ যদি করি,
অর্থাৎ এর রো কে কলাম, কলামকে রো যদি করি, অর্থাৎ এ অন অন ছিল, এ অন টু, এ অন টু কে এইখানে লিখলাম, এ অন এন, এ অন এন কে এখানে লিখলাম, অর্থাৎ এই রোটাকে এই কলামে লিখলাম, অর্থাৎ ট্রান্সপোজ করলাম। তাহলে এইভাবে করার পর যে ম্যাট্রিক্সটা আমরা পাবো, এই ম্যাট্রিক্সটাকে বলা হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের যে কোফ্যাক্টরগুলো আছে, সেই কোফ্যাক্টরগুলোকে নেওয়ার পরে তাকে যদি আমরা ট্রান্সপোজ করি, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলবো হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। Prove that a matrix A is involuntary if I plus A multiplication I minus A equal to 0. একটা জাস্ট একটা প্রমাণ, এটা তোমরা দেখলে বুঝতে পারবা যে এখানে কি করা হয়েছে। এ আই প্লাস এ আই মাইনাস এ দুটো মাল্টিপ্লিকেশন করার পরে আমরা এ আই স্কোয়ার এ আই আই এ স্কোয়ার এটা আসে। এটা আসার পর এ আই অর্থাৎ একটা ম্যাট্রিক্সের সাথে যদি ইউনিট ম্যাট্রিক্সটা যদি গুণ করা হয়, তাহলে কি হবে? ইউনিট ম্যাট্রিক্স মান হচ্ছে কত এর? অন। অর্থাৎ ওয়ান গুণ করলে কি হবে? এই হবে না? এ আই ইকুয়াল টু এ এবং আই এ ইকুয়াল টু আমরা এ লিখতে পারি, অর্থাৎ এর রেজাল্ট আসবে হচ্ছে 0। আবার আই এ ইন্টু আই মাইনাস এ ইকুয়াল টু 0। এখন এখান থেকে যদি আমরা লিখি আই স্কোয়ার এ আই আই এ ইকুয়াল টু এ স্কোয়ার, এ আই মানে কি ইউনিট ম্যাট্রিক্স গুণ হলে এ, তারপরে আই মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0, অর্থাৎ এ স্কোয়ার ইকুয়াল টু আই। তাহলে a square equal to I, thus A is involuntary matrix, অর্থাৎ A কে আমরা involuntary matrix বলতে পারি। কারণ হচ্ছে আমাদের এই যে a square equal to যদি I হয়, a square equal to যদি I হয়, তাহলে আমরা বলতে পারবো এটা involuntary matrix। শো দ্যাট এখানে নীল পোটেন্ট ম্যাট্রিক্স, নীল পোটেন্ট ম্যাট্রিক্সটা কি? যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন যদি আমরা করি, অর্থাৎ মাল্টিপ্লিকেশন যদি গুণ করে ফেলি, তখন আমাদের কি হবে? তখন আচ্ছা, আমরা এ স্কোয়ার ইকুয়াল টু, অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স, এটা নীল পোটেন্ট ম্যাট্রিক্স হওয়ার কন্ডিশন হচ্ছে এ স্কোয়ারের মান যদি আমরা সবগুলো এলিমেন্ট যদি 0 হয়ে যায়, নীল, নীল মানে কি? শূন্য। অর্থাৎ এ গুণ এ করার পরে দুটো ম্যাট্রিক্সের রেজাল্ট আসবে 0 0 0 0, অর্থাৎ এ ইজ নীলপোটেন্ট অফ ম্যাট্রিক্স অর্ডার 2, অর্থাৎ যেহেতু হচ্ছে 2 × 2 কলাম, দুটো রো দুটো কলাম, সেজন্য এর অর্ডার 2। বুঝতে পারতেছো? বুঝতে পারলে এখানে? জি স্যার। জি স্যার। The transpose of the matrix A and B of their product is transpose, অর্থাৎ আগেরটার মতন A B এর ট্রান্সপোজ ইকুয়াল টু B এর ট্রান্সপোজ গুণ A এর ট্রান্সপোজ। আলাদা মানে ওভার ট্রান্সপোজ তো মাল্টিপ্লিকেশন করার পর ট্রান্সপোজ করা, আর একটা আছে ট্রান্সপোজ করে মাল্টিপ্লিকেশন করা, এটা ইকুয়াল দেখাতে হবে। এটা প্রথম যেটা আমরা করছিলাম যোগ দিয়ে, সেটা মতনই একই রকম, এটা দেখলে তোমরা বুঝতে পারবা। তারপর আমরা এটা কি দেখানো লাগবে? মনে হয় তোমরা বুঝতে পারো, একই টার্ম, আগেরটার মতন সে হুবহু ওরকম। তাহলে এটা মোটামুটি এই চ্যাপ্টার হয়ে গেল। তাহলে এটা কি দেখানোর দরকার আছে?
হুম, না স্যার। এখন এখানে ইজি, এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স ধরে নিলাম, বি একটা ম্যাট্রিক্স ধরে নিলাম, এর আছে র্যাঙ্ক আছে এম বাই এন অর্ডারের, আর এটা আছে ম্যাট্রিক্স দ্বিতীয় অর্থাৎ বি ম্যাট্রিক্স এন বাই পি অর্ডারের। এখন এই দুটো ম্যাট্রিক্স এ বি ইজ দ্য ম্যাট্রিক্স অফ অর্ডার এম ক্রস পি, অর্থাৎ যখনই আমরা দুটো মাল্টিপ্লিকেশন করব তখন তাদের অর্ডার চেঞ্জ হবে। অর্ডার আছে যেহেতু এম বাই এন একটা অর্ডারের আর আছে এন বাই পি, তখন এম বাই পি অর্ডারের একটা ম্যাট্রিক্স পাবো। আর এটা মাল্টিপ্লিকেশন করলেই কিন্তু দেখবা যে এরকম হবে, এম বাই এন অর্ডারের ম্যাট্রিক্স যদি এন বাই পি অর্ডারের ম্যাট্রিক্সের সাথে গুণ করা হয় তখন কি হবে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যা রো পাওয়া যাবে এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যে দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কলাম থাকবে সেই কলামের সংখ্যা সমান হবে, অর্থাৎ মাল্টিপ্লিকেশনের পর যে ম্যাট্রিক্সটা পাবো সেটা। সো এ বি এ ট্রান্সপোজ ইজ দ্য ম্যাট্রিক্স অফ অর্ডার, এটা পি বাই এম হবে, যেহেতু ট্রান্সপোজ এ বি এর যদি অর্ডার পাই এম ক্রস পি, তাহলে হচ্ছে এম পি ক্রস এম পাবো। এর যদি আমরা ট্রান্সপোজ করে ফেলি, এই যে যেহেতু আমরা ট্রান্সপোজ করছি তাহলে ইয়ে চেঞ্জ হয়ে যাবে, অর্ডার চেঞ্জ হয়ে যাবে। Also, A prime is the matrix of order n by m and B prime is the matrix of order p by n. So that A transpose into B transpose is the matrix of order p by m পাবো। তারপর হচ্ছে আমরা এখান থেকে hence A B এর পুরোটা ওভার ট্রান্সপোজ and A transpose B transpose into F transpose are the same order, তখন আমরা k i-তম এলিমেন্ট অফ A B এর ট্রান্সপোজ, এখানে ট্রান্সপোজ k i-তম এলিমেন্ট আছে, এখানে i k-তম এলিমেন্ট হবে, i k-তম এলিমেন্ট অফ তখন A B এর ট্রান্সপোজ উঠে গেল A B এলিমেন্ট, অর্থাৎ A B এর i k-তম এলিমেন্ট আর এ বি এর ট্রান্সপোজ এর কে আই-তম এলিমেন্ট একই এলিমেন্ট হবে, এক এলিমেন্ট হবে। তারপর তার কারণ কি দেখো, এখানে একটা উদাহরণ দেখাই, ধরো 1 2 3 5 6 7। আচ্ছা, এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে কি হবে, ট্রান্সপোজ করলে কি হবে 1 2 2 3 5 6 7 5 6 7। এখন আমাদের যদি ধরি যে এই এলিমেন্টটা, তাহলে এই এলিমেন্টটা যদি হয় কততম পজিশন, এটা অন 2তম পজিশন, তাই তো? তাহলে 1 2তম, আর এইটা কোন পজিশন, 2 1 2 অনতম পজিশন, অর্থাৎ তাই একই জিনিস এই জায়গা যদি হয় তোমার এই যে কে আই-তম এলিমেন্ট, সেটা ট্রান্সপোজ করলে আই কে হয়ে যাবে, যেহেতু 1 2 কে 2 1 হয়েছে, অর্থাৎ জাস্ট পজিশন চেঞ্জ হয়েছে তাদের, ওই যে 1 ওই পাশে চলে গেছে আর 2 এইদিকে চলে আসছে, 2 প্রথমে চলে আসছে, তাই না? তাহলে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ তখন দ্যাট ইজ এ বি ট্রান্সপোজ এর কে আই-তম এলিমেন্ট এ বি এর আই কে-তম এলিমেন্ট, অর্থাৎ ট্রান্সপোজ না থাকলে একে আমরা লিখতে পারি সামেশন অফ জে ইকুয়াল টু, যদি 1 এবং 2 n হয় তাহলে এ আই জে বি আই কে, অর্থাৎ প্রথমে আমরা ধরছিলাম যে এতম এলিমেন্ট, এই যে এখানে প্রথমে ধরছিলাম আছে যে এ এর মান আছে এ আই জে, বি এর মান বি আই কে, সেটা থেকেই আমরা এখানে লিখছি। এখানে লেখা গেল যে এই যে সামেশন দিয়ে যে জে ইকুয়াল টু 1 টু n এ আই জে বি আই কে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এইখান থেকে অর্থাৎ এ বি এর আই কে-তম এলিমেন্টকে আমরা এইভাবে লিখতে পারি। তারপর আমরা নাও এ প্রাইম অর্থাৎ এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ আই জে, তাহলে এইখানে আই জে ইকুয়াল টু এ ট্রান্সপোজ
জে আই ইকুয়াল টু এ ট্রান্সপোজ আই জে, অর্থাৎ আই জে হয়ে জে আই এর জায়গায় আই জে হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখতে পারি এ আই জে এর জায়গায় পজিশন চেঞ্জ করে এ জে আই। সেক্ষেত্রে আবার বি ট্রান্সপোজের ক্ষেত্রে আমরা একইভাবে মান বের করব, বি কে জে ইকুয়াল টু বি ট্রান্সপোজ জে কে। এইবার আমরা এখান থেকে দেখি যে কে আইতম এলিমেন্ট অফ বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এক্ষেত্রে আমরা যেহেতু আগে এইখান থেকে আলাদা আলাদা আমরা বের করছি, বের করে এই মান পাইছি, আরটা পেলাম হচ্ছে এই মানটা, অর্থাৎ এ জে আই বি কে জে। তাহলে হচ্ছে আমরা এখানে জে ইকুয়াল টু 1 to n এ কে আই বি এ কে জে আর এ জে আই, অর্থাৎ এ জে আই এটা আর হচ্ছে বি কে জে এটা। এখান থেকে আমরা সামেশন আই জে ইকুয়াল টু 1 to n বি কে জে এ আই জে, অর্থাৎ এখান থেকে এইভাবে লিখতে পারি জে জে আই। এখানে লিখলাম, এখানে আই কে আইতম এলিমেন্ট অফ এ বি এর ট্রান্সপোজ। এখান থেকে আমরা এই লাইনে আসতে পারি। অর্থাৎ তাহলে আমরা প্রথমে দেখতে পারি যে এইখান থেকে যে মানটা আসছে, এই যে মানটা এইটা আর হচ্ছে আমাদের আগে এইখান থেকে যে মানটা পেয়েছি এই মানটা একই, হ্যাঁ, অর্থাৎ সেটা আমরা বলতে পারি যে প্রমাণিত। তাহলে মোটামুটি আজকে এইগুলোই প্র্যাকটিস করো। আর তোমরা বই কি বাসায় তো সবাই বই নিয়ে গেছো তাই না?